কনক কদলী গর্ভের মতো উজ্জ্বল গৌর কান্তি। গৌরহরির অঙ্গ কান্তি কেমন? কনক কদলী গর্ভের মতো। কনক শব্দের অর্থ সোনা। সোনার কলা গাছের যে গর্ভ, মানে ভিতরে আমরা যেটাকে বলি ভারালি, ভিতরে থাকে গর্ভ, মানে ভিতরে। কনক কদলী গর্ভের মতো উজ্জ্বল। প্রাকৃত জগতে যে কদলী বৃক্ষ কলা গাছ আমরা দেখি, সেটা তো সোনার কলা গাছ নয়, হ্যাঁ, কিন্তু কনক কদলী গর্ভের মতো উজ্জ্বল। তার মানে বাইরে কলা গাছ যেমন দেখা যায়, ভিতরে তো তার রূপটা আলাদা, তাই না? তেমনি সোনার কলা গাছের বাইরের থেকে ভিতরে কদলী গর্ভের মতো উজ্জ্বল গৌর কান্তি। গৌরবর্ণের এক দেবতা, কোনো এক দেবতা করুণা সিন্ধুরূপ অশ্রুর প্রবল বর্ষণে, করুণা সিন্ধুরূপ অশ্রু মানে করুণার সাগর তুল্য অশ্রুর বর্ষণে। তার মানে গৌরহরির নয়ন হইতে যে অশ্রুধারা বর্ষণ হচ্ছে, সেটা কেমন? যেন করুণা সিন্ধু বর্ষণ হচ্ছে। উচ্চস্বরে কাঁদেন প্রভু, তারপর জীবের লাগিয়া ঘরে ঘরে। উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চেতন করানো প্রভু কৃষ্ণ নাম দিয়া। দেখেছেন 34 পদাবলীর অর্থটা এখানে এসে যাচ্ছে। কতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষতে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতাল। ছোটবেলায় যেমন আমরা খেলা করি, খেলা করতে গিয়ে কি করি? পুতুল বানাই মাটি দিয়ে, ঘটি বাটি নিয়ে রান্না করি, আবার পুতুলকে খাওয়াই, কত কি। তা গৌরহরি খেলা করছেন। কিসের খেলা? হরিনামের খেলা। হরিনামের খেলা করবার জন্যে খোল করতাল। খেলিবার প্রবন্ধে কইলেন খোলো করতাল। নিতাই গৌর হরি বল। আহ গরাগরি জান প্রভু নিজ সংকীর্তনে। আহ ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। উচ্চস্বরে যে কাঁদছে, নয়ন হইতে যে অবিশ্রান্ত অশ্রুধারা, বিশ্রাম নেই। মহাজন পদাবলীতে বলছেন যেন সুরধ্বনি উজান পথে প্রবাহিত হচ্ছে। সুরধ্বনি তো তার চরণ থেকে প্রবাহিত, যেই কৃষ্ণ সেই গৌর, তার চরণ থেকে সুরধ্বনির উৎপত্তি, প্রবাহিত হয়।
সেই সুরধ্বনি যেন আজ উজান পথে প্রবাহিত হচ্ছে, এত জল যেন সুরধ্বনি ধারা বইছে। আর ওটা কি বলছেন? করুণা সিন্ধুরূপ অশ্রুধারার বর্ষণে। যেমন মেঘ যেমন বরিশন হয়, মেঘ বরিশন হলে বেশি আনন্দ হয় কাদের? শস্য বা ফুল ফলের গাছ সকলের বেশি আনন্দ হয়। তেমনি গৌরহরি করুণা সিন্ধুরূপ অশ্রুর প্রবল বর্ষণে। তার করুণায়, গৌরহরির করুণাকে সিন্ধু অর্থাৎ সমুদ্রের সঙ্গে তুলনা করছেন মানে সরস্বতীপাদ। করুণা সিন্ধুরূপ অশ্রুর প্রবল বর্ষণে। করুণা সিন্ধু যেন নয়ন পথে বরিশন হচ্ছে। করুণার সিন্ধু নয়ন পথে বরিশন হচ্ছে কেন? উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। কাঁদছেন তার মানে তাদেরকে করুণা করবার জন্য। গৌরহরি যখন যেভাবেই থাকেন না কেন তিনি সুন্দর। ওই মহাভাবের প্রেমের ঠাকুরকে যে একবার নয়নে দেখেছে সে তো ওই করুণা সমুদ্রে ডুবে গেছে গো। ডুববে না? ডুববেই, না ডুবে পারবে না। সরস্বতীপাদ বলছেন কনক কদলী গর্ভের মতো উজ্জ্বল গৌরকান্তি কোন এক দেবতা করুণা সিন্ধুরূপ অশ্রুর প্রবল বর্ষণে আমার মনকে, আমার মনটাকে হঠাৎ নিজ চরণ কোমলে গাঢ়ভাবে অনুরক্ত করিয়া লইয়াছেন। তার চরণ কমলে আমার মনটাকে একেবারে গাঢ়ভাবে অনুরক্ত করে নিয়েছেন। তার মানে মনটা এত আসক্ত হয়ে গেছে তার চরণে, ওখান থেকে আর মনটা তুলবার উপায় নেই। মন লেগে গেছে ওখানে। হরি বল। কালকে বলেছিলেন যে লৌকিক বৈদিক ব্যবহারে আমার যে নিষ্ঠা ছিল, প্রাণ খোলা হাসিতে উচ্চ কীর্তনে নিত্য উৎসবে আমার যে লজ্জা ছিল, আমার যে সকল স্বাভাবিক প্রাণ দেহ ধর্ম ছিল, সব কোনো এক অমিত প্রভাব গৌর বিগ্রহধারী চোর সব চুরি করে নিয়েছে। আমার সব কিছু চুরি করে নিয়েছে। আর আজকে বলছেন সেই গৌরকান্তি, উজ্জ্বল গৌরকান্তি দেবতা তার করুণা সিন্ধুরূপ প্রবল অশ্রুর বর্ষণে আমার মনকে তার চরণে একেবারে অনুরক্ত করে নিয়েছে। মনটা আর ওখান থেকে তুলতে পারছি না। নিতাই গৌর হরি বল। যেমন রাধারানী সখীদের কাছে বলছেন, সই কেন গেলাম যমুনার জলে, সখীরে আমি কেন গেলাম যমুনার জলে। নন্দের দুলাল
চাঁদ পাতিয়ার রূপের ফাঁদ, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, বেদ ছলে কদম্বের তলে, বেদ ছলে কদম্বের তলে। দেখলাম নবীন বেদ দাঁড়ায়ে আছে, কদম্ব তরুয়ার মূলে নবীন বেদ দাঁড়ায়ে আছে, কদম্ব তরুয়ার মূলে। বলি রূপের ফাঁদ পেতে রেখে কদম্ব তরুয়ার মূলে দেখলাম নবীন বেদ দাঁড়ায়ে আছে, বেদ ছলে কদম্বের তলে। কাকে বেদ বলছে গো? নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, বেদ ছলে কদম্বের তলে। এই জগতে ব্যাধি যেমন ফাঁদ পাতে পশু পাখি ধরবে বলে, তেমনি যমুনায় জল আনতে গিয়ে দেখলাম এক নবীন বেদ কদম্বের মূলে দাঁড়িয়ে আছে, রূপের ফাঁদ পেতে রেখে। আর শুধু ফাঁদ পেতেছে তাই নয়, ফাঁদে আবার খাবার দিয়েছে। খাবার না দিলে তো প্রাণী আকর্ষিত হবে না। কি খাবার দিয়েছে জানিস? দিয়ে হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠাতা। কি খাবার দিয়েছে? বদনের মৃদুমন্দ হাসি। ওটা হাসি নয়, সুধা, সুধারূপী চার দিয়েছে। দিয়ে হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠাতার। আবার পশু পাখিকে ধরবার জন্যে কি দিয়ে ধরবে? আঠা দিয়েছে, আঠাতে যাতে পশু পাখি আটকে যায়। কি আঠা দিয়েছে? অঙ্গ ছটা রূপী আঠা। অঙ্গের যে কান্তি বা জ্যোতি, ওই অঙ্গ ছটাকেই আঠা বলছেন রাধারানী। জয় রাধে। আহ, দিয়ে হাস্য সুধাচার, অঙ্গ ছটা আঠাতা। আমার আখি পাখি তাহাতে পড়িল, আমার আখি পাখি তাহাতে পড়িল। জনমের মতো আটকে গেল। বলি সেই না ব্যাধির রূপের জালে, আমার নয়ন পাখি আটকে গেল। বলি আর তো ফিরে এলো না রে, নয়ন পাখি জনমের মতো ধরা পড়িল। অঙ্গ ছটায় আখি পাখি আটকে গেল। বলি আর তো ফিরে এলো না
রে নয়ন পাখি জনমের মতো ধরা পড়িল, আর তো ফিরে এলো না রে। আখি পাখি তাহাতে পড়িল। প্রথমে নয়ন পাখি দুটি ধরা পড়ে গেল ব্যাধের রূপের ফাঁদে। তারপর মনোমৃগী হেন কালে পড়িল সে রূপের জালে। মনোমৃগী হেন কালে পড়িল সে রূপের জালে। শূন্য দেহ দেহ পিঞ্জর রহিল। শূন্য দেহ পিঞ্জর রহিল। তারপর মন হরিণী ধরা পড়িল। সেই না ব্যাধির রূপের ফাঁদে মন হরিণী ধরা পড়িল। সেই নবীন ব্যাধির রূপের জালে জনমের মতো আটকে গেল। সেই না ব্যাধির রূপের জালে আমার মন হরিণী ধরা পড়িল। শূন্য দেহ পিঞ্জর রহিল। পিঞ্জর মানে খাঁচা। প্রথমে নয়ন পাখি গিয়ে ধরা পড়ল ব্যাধির ওই রূপের ছটায়, আটকে গেল নয়ন পাখি দুটি। তারপরে মন হরিণী গিয়ে ওই ব্যাধির রূপের জালে ধরা পড়ে গেল। তা আসল যে দুইজন, সেই দুইজনই তো ধরা পড়ে গেল। এবার মন যদি ধরা পড়ে যায় আর কেউ বাকি থাকে? মানে রাজ্যের রাজা যদি কোনো রাজার কাছে পরাজিত হয়ে যায়, তাহলে প্রজারা অধীন হয়ে যেতে বাধ্য, আপনা হতে অধীন হয়ে যাবে। তো মন তো সমস্ত ইন্দ্রিয়ের রাজা। তাহলে আখি পাখি আগে ধরা পড়ল, তারপর মন হরিণী ধরা পড়ল। তারপর কি হলো? মনোমৃগী হেলো কালী পড়িল সে রূপের জালে। শূন্য দেহ পিঞ্জর রহিল। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহ দুয়ার। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহ দুয়ার। ধর্মেরও কপাট ছিল তাই। কি বলছেন? রাধারানী বলছে, সখী আমার একটি সোনার ঘর ছিল। হিমাগার মানে সোনার ঘর। কি সোনার ঘর? লজ্জারূপী সোনার ঘর। ও লজ্জারূপী সোনার ঘর ছিল। আর সেই লজ্জারূপ সোনার ঘরে একটা দরজা ছিল। দরজা মানে চৌকাঠ, দ্বার, প্রবেশ করবার দ্বার।
লজ্জারূপী সোনার ঘরই একটা দ্বার ছিল। কি দ্বার? গুরু গৌরব রূপ সিংহদ্বার। গুরু গৌরব রূপ সিংহদ্বার। গুরু গৌরব কি? আমি পিতৃকুল শ্বশুরকুল উভয়কুল সমতল, মানে গৌরবান্বিত। আমার পিতা বিষভানু রাজা, শ্বশুরকুল সে উত্তম কুল, হ্যাঁ, আমি কুলের কুলবধূ, এ আমার গৌরব। হ্যাঁ, তাহলে গুরু গৌরব রূপ সিংহদ্বার ছিল। আর সেই গুরু গৌরব রূপ সিংহদ্বারই কপাট ছিল কি? শুধু দরজা থাকলেই তো হবে না, চোকার দুটি লাগিয়ে দিলাম, গেটটা করলাম, কিন্তু পাল্লা করলাম না, তাহলে তো হবে না। পাল্লা দরকার, কপাট দরকার। গুরু গৌরব রূপ সিংহদ্বারে কপাট ছিল কি? ধর্মেরও কপাট ছিল তাই। ধর্মের কপাট। কি ধর্ম? লোকধর্ম, কুলধর্ম, বেদাচারজনিত ধর্ম, সর্বোপরি পাতিব্রত্য ধর্ম। তাহলে লজ্জারূপী সোনার ঘর, গুরু গৌরব রূপ সিংহদ্বার আর ধর্মরূপী কপাট ছিল। কিন্তু কি হলো জানিস? ওই বেদ কি করলো? কোন বেদ? কৃষ্ণ বেদ। বেদ কি করলো? বংশীরব বজ্রাঘাতে পরি গেল অকস্মাতে। বংশীরব বজ্রাঘাতে পরি গেল অকস্মাতে। সমভূমি করিল আমায়, আমায় সমভূমি করিল আমায়। একেবারে ভেঙে চুরমার করে দিল। ওই বংশীরূপী বজ্রাঘাতে সব ভেঙে চুরমার করে দিল। লজ্জারূপী সোনার ঘর দুয়ার, ধর্মরূপী কপাট একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দিল। বংশীরূপী বজ্রাঘাতে ভেঙে চুরমার করে দিল। সমভূমি করিল আমায়। কি কথা! সমভূমি মানে মাটির সঙ্গে মিশিয়ে দিল। ঘরের চালে যদি বজ্রাঘাত হয়, সব ভেঙে চুরমার করে দেয়। এই প্রাকৃতিক জগতের বজ্রাঘাতে খুব একটা ক্ষতি হয় না, আর বংশীরূপ বজ্রাঘাতে সব ধূলিসাৎ করে দিল। জয় রাধে। আর কি ছিল জানিস সখী? ধৈর্যশালী মত্ত হাতি বান্ধা ছিল দিবারাতি। ধৈর্যশালী মত্ত হাতি বান্ধা ছিল দিবারাতি। শালা মানে যেখানে, যেমন গোশালা কি থাকে, গরু, হাতিশালায় হাতি থাকে, তেমনি ধৈর্যরূপী হাতি ছিল ধৈর্যশালায়। জয় রাধে। ধৈর্যশালায় ধৈর্যরূপী হাতি
বান্ধা ছিল দিবারাতি। ধৈর্যরূপ হাতি বান্ধা ছিল দিবারাতি। ধৈর্যশালে মত্ত হাতি বান্ধা ছিল দিবারাতি। তারে ক্ষিপ্ত কইল, ক্ষিপ্ত মানে কি? খেপিয়ে দিল, পাগল করলো। কে? ওই বেদ। ওই বেদ কি করে ক্ষিপ্ত করলো? ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। তারে ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। নয়ন কটাক্ষরূপ অঙ্কুশের দ্বারা তাকে এমনভাবে আঘাত করলো, সেই ধৈর্যরূপ ধৈর্যলার শালায় যে মত্ত হাতি বাঁধা ছিল তাকে পাগল করে দিল। আর সেই ধৈর্যশালে ধৈর্যরূপী মত্ত হাতি বাঁধা ছিল, কি দিয়ে বাঁধা ছিল? দম্ভরূপী শিকল দিয়ে। দম্ভ মানে অহংকার। আমি কুলের কুলবধূ, হ্যাঁ, আমি কখনো পরপুরুষকে ভালোবাসবো না, ওদিকে তাকাবো না, তাই না? আমি কুলের শিলের সব দিক দিয়ে আমি গৌরবান্বিতা। কিন্তু কি করলো ওই বেদ? তার নয়ন কটাক্ষরূপ অঙ্কুশ দিয়ে যখনই আমার ধৈর্যরূপী হাতিকে আঘাত করলো, তখন ক্ষিপ্ত হয়ে গেল হাতিটি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি। দম্ভরূপ শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম, কিন্তু ওই ব্যাধির নয়ন কটাক্ষরূপ অঙ্কুশের আঘাতে এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেল ধৈর্যরূপী মত্ত হাতি, সে শক্তিশালী হয়ে গেল। দম্ভরূপ শিকল কেটে পালিয়ে গেল। পালাইয়া গেল ছুটি, আমি না পাইলাম তাহার উদ্দেশ, না পাইলাম তাহার উদ্দেশে। কোথায় যে পালিয়ে গেল, তারে আর তো খুঁজে পেলাম না রে। আমার ধৈর্যরূপী মত্ত হাতি, তাকে আর তো খুঁজে পেলাম না রে। কোথায় যে পালাইয়ে গেল। ক্ষিপ্ত কইল কটাক্ষ, না পাইলাম তাহার উদ্দেশে। কালিয়ার কুটিল বাণী কুলশীল ধরি টানি, অতএব উঠিল ব্রজবাস। কুলশীল সব টেনে নিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে আমার আর ব্রজবাস হবে না রে। অতএব উঠিল ব্রজবাস, আমার ব্রজবাস উঠে গেল। কেবল প্রাণ মাত্র আছে বাকি, সব গেছে, নিয়ে গেছে। প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাই সখী। প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যাই সখী। ভনই জগদানন্দ দাস, ভনই জগদানন্দ দাস। জয় রাধে রাধে রাধে। দেখেছেন, কৃষ্ণ রূপ দেখেই রাধারানীর এই দশা। তাহলে আমার গৌরাঙ্গের রূপ দেখে প্রবোধানন্দ সরস্বতী কেন পাগল হবে না গো? বলছেন
কনক কদলী গর্ভের মতো উজ্জ্বল গৌরকান্তি, কোন এক দেবতা করুণা সিন্ধুরূপ অশ্রুর প্রবল বর্ষণে আমার মনকে গৌরহরি আমার মনকে হঠাৎ নিজের চরণ কমলে গাঢ়ভাবে অনুরক্ত করে নিয়েছেন। স্বয়ং দেব যত্র দ্রুত কনক গৌর করুণয়াং মহাপ্রেমানন্দোজ্জ্বল রসবপু প্রাদুর্ভবৎ নবদ্বীপে তস্মিন প্রতিভবন ভক্তোৎসবময়ী মনমে বৈকুণ্ঠাদপি চ মধুরে ধাম্নি রমতি। ৬২ সংখ্যক শ্লোকে বলছেন, মহাভাব স্বরূপ, মধুর ভাব স্বরূপ, মধুর রসঘন বিগ্রহ। কি বলছেন? মহাভাব স্বরূপ, গৌরহরির স্বরূপ বর্ণনা করছেন, তার পরিচয় দিচ্ছেন তিনি মহাভাব স্বরূপ। মহাভাব স্বরূপ মানে কে? রাধারানী। আবার বলছেন মধুর ভাব স্বরূপ, গোবিন্দের ভাব নিয়েছেন। আবার বলছেন মধুর রস ঘন বিগ্রহ, মধুর রস দিয়েই তৈরি তার বিগ্রহ। স্বয়ং ভগবান যথায় আবির্ভূত হইয়াছেন, যে স্থানের গৃহে গৃহে ভক্তি দেবীর মহোৎসব লাগিয়া গিয়াছে, রসভাব রসরাজ মহাভাব দুই এক রূপ কে? গৌরহরি। সেই স্বয়ং ভগবান যেখানে আবির্ভূত হয়েছেন, যে স্থানের গৃহে গৃহে ভক্তি দেবীর মহোৎসব লাগিয়া গিয়াছে, সে স্থান কোথায় গো? নবদ্বীপ। আহা, সেই গোলক বৈকুণ্ঠ হইতেও মধুর শ্রী নবদ্বীপ ধামে আমার মন বিহার করিতেছে। নিতাই গৌর হরি বল। নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ বাসী কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। দেখুন, বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, নবদ্বীপে হেন স্থান ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। আমরা নবদ্বীপে বাস করছি, কিন্তু নবদ্বীপের মহিমা উপলব্ধি করতে চেষ্টা করছি না। গোলক বৈকুণ্ঠ হইতেও শ্রেষ্ঠ শ্রীধাম নবদ্বীপ, যেথায় আবির্ভূত হয়েছেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। আমরা সেইখানে বাস করছি, সেই গৌর দেশের মানুষ আমরা। কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, যদি এই দেহ মন প্রাণ তাকে সঁপে দিতে পারি, তবে আনন্দের সিন্ধুতে অবগাহন করব, আনন্দের সমুদ্রে ডুবে থাকব। হ্যাঁ গো, কৃষ্ণদাস অভিমানী। তারপর যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ নাহে, তারও এক বিন্দু। তাহলে বলুন, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু,
আনন্দের সমুদ্র, কৃষ্ণদাস অভিমানে। আর যদি গৌরদাস অভিমান করা যায় তাহলে আরো বেশি আনন্দ। একজন রসিক ভক্ত বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর ঠিকই বলেছেন, বা প্রবোধানন্দ সরস্বতীপাদ ঠিকই বলেছেন, নবদ্বীপের তুল্য জায়গা কোথাও আর নাই। নবদ্বীপ হেনস্থান কি ভগবান নাই। গোলক বৈকুণ্ঠ হইতো শ্রেষ্ঠ। গোলকেতে এই লীলা নাই, গোলকেতে এই করুণা বিতরণ নাই। এত করুণা ওখানে আছে? নাই, বৈকুণ্ঠেও নাই, সেখানে গৌর হরি নাই। একজন রসিক ভক্ত বলছেন, বৃন্দাবন থেকেও নবদ্বীপ শ্রেষ্ঠ। হ্যাঁ, যদিও নরোত্তম ঠাকুর বলেছেন, গৌরাঙ্গ মণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। দেখুন, তার মানে অভিন্ন ব্রজমণ্ডল। ব্রজমণ্ডল আর গৌরমণ্ডল আলাদা নয়, অভিন্ন। আমাদের কি দুর্ভাগ্য, বিধাতার কি নিয়ম, গৌরমণ্ডলকেও ভাগ করে দিয়েছে, তাই না? খেতড়িতে যাবো ভাবছিলেন, এই সময়টা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস। এক ভক্ত বলছেন, নবদ্বীপ বৃন্দাবন থেকেও শ্রেষ্ঠ। কেন? বৃন্দাবন শুধুই বৃন্দাবন, সেখানে তো নবদ্বীপ নাই। আছে, কিন্তু নবদ্বীপ শুধু নবদ্বীপ নয়, নবদ্বীপ হলো গুপ্ত বৃন্দাবন। কেন গুপ্ত বৃন্দাবন? যেখানে গুপ্ত ভাবে লীলা করে আমার রাধার শ্যাম একত্রিতে, গুপ্ত ভাবে লীলা করে রাধা কৃষ্ণ একত্রিতে, গৌরাঙ্গ মূরতি ধরি রাধা কৃষ্ণ একত্রিতে গুপ্ত ভাবে লীলা করি। বৃন্দাবন শুধুই বৃন্দাবন, আর নবদ্বীপ শুধু নবদ্বীপ নয়, আবার গুপ্ত বৃন্দাবন। বড় সুন্দর কথা। হ্যাঁ, তাই সরস্বতীপাদ বলছেন, যেখানে রসরাজ মহাভাব দুই এক রূপ আবির্ভূত হয়েছেন, যে স্থানের গৃহে গৃহে ভক্তি দেবীর মহোৎসব লাগিয়া গিয়াছে, এই নদিয়ার ঘরে ঘরে ভক্তি দেবীর মহোৎসব লেগে গেছে। সেই গোলক বৈকুণ্ঠ হইতেও মধুর শ্রী নবদ্বীপ ধামে আমার মন বিহার করছে। উনি রয়েছেন তো কাশী ধামে, কিন্তু মন বিহার করছেন, ঘুরে বেড়াচ্ছেন কোথায়? নবদ্বীপ ধামে। বাবা, সুন্দর কথা। তা আমরা যেখানেই থাকি না কেন, মন যেন নবদ্বীপেই থাকে, মন যেন বৃন্দাবনে থাকে।
যত্তৎ বদন্তু শাস্ত্রাণি যত্তৎ ব্যাখ্যান্তু তত্তার্কিকা জীবনং মম গৌরাঙ্গ পদম ভুজ শুধৈবতু। 63 সংখ্যক শ্লোকে বলছেন, শাস্ত্র যা বলবার বলুন, তার্কিকগণ যা খুশি ব্যাখ্যা করুন, শ্রীচৈতন্য চরণ কমল নিঃসৃত মধুই কিন্তু আমার জীবন। তাই গৌর হরি বল। আহা, দেখুন, তার্কিকেরা কুতার্কিকেরা তো অনেক কিছু বলবে মহাপ্রভুকে নিয়ে, যুক্তিবাদীরা তো খুঁজে পাবে না মহাপ্রভুর তত্ত্ব, তারা বুঝবে কেন? যারা কুতার্কিক পণ্ডিত অভিমানী তারা গৌর হরি সম্বন্ধে অনেক কথা বলবে, গৌর ভগবানকে কইছে অমক তমক। যুক্তিবাদীরা কিন্তু যুক্তির দ্বারা তো এই প্রাকৃত জগতে প্রাকৃত মন বুদ্ধির দ্বারা তো অপ্রাকৃত বিষয় আস্বাদন হবে না। দেখিয়া না দেখে যতই অভক্তেরই গণ, উলুকে না দেখে জইছে সূর্যেরও কিরণ। যেমন কংস, জরাসন্ধ, শিশুপাল এরা কৃষ্ণকে দেখেছে তো, কিন্তু আস্বাদন করতে পারেনি। কেন? ভক্তি নাই, প্রেম নাই, তাই আস্বাদন পায়নি। তেমনি গৌরাঙ্গ অবতারেও যারা এখনো পর্যন্ত গৌর প্রেম রসসিন্ধুতে ডুবতে পারল না, করুণা সিন্ধুর এক বিন্দু পেল না, জানতে হবে তাদের মহা দুর্ভাগ্য। কলিযুগে মনুষ্যকুলে জন্ম নিয়ে, গৌর দেশে জন্ম নিয়ে, ভারতভূমিতে জন্ম নিয়ে যে আমার গৌর করুণা পেল না, গৌর প্রেম রসসিন্ধুতে ডুবতে পারল না, জানতে হবে তাহার মহা দুর্ভাগ্য। প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, শাস্ত্রকার শাস্ত্র যাহাই ব্যাখ্যা করুন বলুন, শাস্ত্র যা বলবার বলুন, তার্কিকগণ যা খুশি ব্যাখ্যা করুন, শ্রীচৈতন্য চরণ কমল নিঃসৃত মধুই কিন্তু আমার জীবন। চৈতন্য চরণ কমলের মধুই আমার এক জীবন। পতন্তি যদি সিদ্ধয় করতলে স্বয়ং দুর্লভা, স্বয়ঞ্চ যদি সেবকী ভবিতুমাগতা সুসুরা, কিমন্নাদিদেদমেব বা যদি চতুর্ভুজং সাধু বপু, তথাপি মম নো মনাক চলতি গৌরচন্দ্রান মনো। 64 সংখ্যক শ্লোকে বলছেন, অনিমাদি অতি দুর্লভ সিদ্ধি সকল যদি স্বয়ং আসিয়ায় আমার করতলগত হয়। কি বলছেন? বলছে অনিমাদি অতি দুর্লভ সিদ্ধি সকল স্বয়ং এসে যদি আমার হাতের মুঠির মধ্যে আসে, স্বয়ং তারা এসে যদি আমার করতলগত হয়। অনিমা, লঘিমা, ঈশিত্তা, বসিত্তা, প্রকাম্য ইত্যাদি অষ্টসিদ্ধি, এসব সিদ্ধি লাভ করা বড় কঠিন, কঠোর সিদ্ধি। কিন্তু এই বলছেন অনিমাদি অতি দুর্লভ সিদ্ধি সকলে যদি আমার হাতের মুঠোর মধ্যে এসে যায়, দেবতাগণও যদি আমার দাসত্ব করবার জন্য এসে উপস্থিত হয়, অধিক কি বলবো, আমার এই দেহ যদি চতুর্ভুজ হয়ে যায়, তথাপি আমার চিত্ত, আমার অন্তঃকরণ গৌরচন্দ্র হইতে ক্ষণকালের জন্যেও বিচলিত হইবে না।
নিতাই গৌর হরি বল। আহা, আমরা তো দেবতার কৃপা পাবার জন্য পাগল, সিদ্ধাই পাবার জন্য লালায়িত। এক একজন এক একটা সিদ্ধাই দেখিয়ে মানুষকে বশ করছে, আর বিষয় মদে অন্ধ জীব, কৃষ্ণ বহির্মুখ জীব ওই সিদ্ধাই দেখে তাদের কাছে ছোটাছুটি করছে। হ্যাঁ, এমন করুণার অবতারকে বাদ দিয়ে সমস্ত সিদ্ধা যদি আমার করতলগত হয়ে যায়, সমস্ত দেবতা যদি আমার এসে দাসত্ব করে, আমার শরীর যদি চতুর্ভুজ হয়ে যায়, তবু গৌরচন্দ্রের আমার চিত্তটা, আমার অন্তঃকরণ গৌরচন্দ্র হতে ক্ষণকালের জন্যও বিচলিত করতে পারবে না কেউ। কিরকম উপাস্য নিষ্ঠা দেখেছেন? এরকম নিষ্ঠা চাই। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি আমরা, গৌড় দেশে বাস করে আমরা ছুটছি বিভিন্ন জায়গায়। এখন যদি এখানে ঢাক ঢোল নিয়ে বেরোয় কেউ, হ্যাঁ, মনটাও ওদিকে চলে যাবে, পাট বাদ দিয়ে ওখানে যাবে দেখতে, ওই বিয়ের বাজনা দেখতে। আপনারা না, এরকম অনেকে আছে, এরকম শ্রোতাও তো আছে। এই হরিকথার থেকে ওইটা বেশি আকর্ষণীয়। সাধু সাবধান, মন তো ছুটবেই, কিন্তু মনকে কত পূজাপালি হচ্ছে, কিন্তু আমাদের কোথাও যাওয়া যাবে না। যতই আড়ম্বরের সঙ্গে পূজাপালি অনুষ্ঠান হোক না কেন, আমাদের সেখানে যাওয়া চলবে না। অনিমা আদি অতি দুর্লভ সিদ্ধি সকল যদি আমার করতলগত হয়, হাটের মুঠোর মধ্যে আসে, সব দেবতারা এসে যদি আমার দাসত্ব করে, কি বলছেন? আমার দেহটা যদি চতুর্ভুজ হয়ে যায়, তবু গৌরচন্দ্রের চরণ থেকে আমার মন, আমার মতি কখনো বিচলিত হবে না। জয় শ্রী রাধে। আরো বলবো? হ্যাঁ, 10 মিনিট আছে। বাসুমি বরমস্তু ঘোর দহন জ্বালাবলি পিঞ্জারি শ্রীচৈতন্য পদারবিন্দ বিমুখৈর্মা কুত্রচিৎ সঙ্গম বৈকুণ্ঠাদিপদম স্বয়ঞ্চ মিলিতং নৌমে মনোলিপ্সতে পদম ভোজ রজশ্ছটা যদি মানক গৌরস্য নৌরস্বতে। 65 সংখ্যক শ্লোকে বলছেন, বরং ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নিপুঞ্জ পিঞ্জরে আমার বাস হোক। মনোযোগ দিয়ে শুনবেন সবাই কি বলছেন। বলছেন, বরং ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নিকুঞ্জের পিঞ্জরে আমার বাস হোক, তথাপি গৌর পদকমল বিমুখ জনের সহিত যেন কোনো প্রকার সঙ্গ না হয়। জয় রাধে, নিতাই গৌর হরি বল। প্রজ্বলিত অগ্নিকুণ্ডের খাঁচার মধ্যে, পিঞ্জরে মানে অগ্নিকুঞ্জ,
জ্বলছে অগ্নি, এমন খাঁচা, খাঁচার মধ্যে আমি আছি, আগুন ধরছে, তার মধ্যে বাস করছি, ওখানে আমার বাস হোক, প্রজ্বলিত অগ্নিপুঞ্জ পিঞ্জরে আমার বাস হোক, তথাপি গৌর পদকমল বিমুখ জনের সঙ্গে যেন কোনো প্রকার আমার সঙ্গ না হয়। নিতাই গৌর হরি বল। আহা, কিরকম উপাস্য নিষ্ঠা! গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি। গৌর আমার সর্বস্ব। কুলের কুলবধূ সতী নারী যদি হয়, সে যেমন নিজের পতি ছাড়া অন্য কোনো দিকে তার মন যায় না, মতি যায় না, তেমনি গৌর চরণে যার একনিষ্ঠা, তার মনও কোথাও যাবে না। গৌর পদ্ম বিমুখ যে ব্যক্তি, তার সঙ্গ যেন আমার না হয়। আমার গৌরকে যারা ভালোবাসে না, গৌর পদ্ম বিমুখ যারা, তার সঙ্গ যেন আমার না হয়। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই গৌর কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে গৌর, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই গৌর কথা নাই, তার কাছে তুমি যেও না। ভাই বলতে এখানে কাকে বলা হচ্ছে? মনকে, মনা ভাইকে, মনা ভাই। কদিন রহিবে এ ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই গৌর কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই গৌর কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল গৌর কথা কও, গৌর গুণ গাও, গৌর নাম রসে সদা মত্ত হও। গৌর গুণ গীতি গাও নীতি নীতি, গৌর গুণ গীতি গাও নীতি নীতি। অন্য গীত কভু গেও না। যার মুখে ভাই গৌর কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে গৌর, তার মুখ পানে চেয়েও না। এখন তো সব উপায় হয়ে গেছে গো, আন কথা শুনবো না, হেডফোন লাগিয়ে দেন, বাইরে কোনো আওয়াজ আপনার কানে ঢুকবে না, ঠিক?
কত সুবিধা হয়ে গেছে। ট্রেনের মধ্যে যাচ্ছেন, কোনো আওয়াজ ঢুকবে না, শুধু গৌর কথা শুনতে শুনতে চলুন। আর চোখের পাতা বন্ধ করলে তো আর দেখা যাবে না কি কোথায় হচ্ছে না হচ্ছে। তাই গ্রন্থকার বলছেন, প্রজ্বলিত অগ্নিপুঞ্জ পিঞ্জরে আমার বাস হোক, তথাপি গৌর পদ কমল বিমুখ জনের সঙ্গী যেন কোনো প্রকার সঙ্গ না হয়। যদি গৌর পদকমল মধুবিন্দুই আস্বাদন না হলো, তবে স্বয়ং আগত বৈকুণ্ঠাদি পদও আমার মন অভিলাষ করে না। নিতাই গৌর হরি বল। বলছেন, যদি গৌর পদকমল মধুর বিন্দুমাত্র আস্বাদন না হলো, তবে স্বয়ং বৈকুণ্ঠ আদি পদবিও যদি আমার কাছে আসে, আমার মন সেটাও চায় না। এটা হলো উপাস্য নিষ্ঠা, গৌর চরণে নিষ্ঠা। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।